যে দেশবাসী এবং বিশেষ করে আমাদের যুব সমাজ পরিবর্তন চায়, চলমান ধারার ওই রাজনীতি আর দেখতে চায় না। এই পরিবর্তনের জন্যই 9 মাস ধরে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা, কনসেনসাস কমিশনের ডিসকাশন, এই সবগুলা করার পরে যারা এখানে বাংলাদেশে মোটামুটি রাজনৈতিক দল হিসাবে যারা ফাংশন করেন তাদের সকলের অংশগ্রহণ ছিল, 2-1টা দল বাদ করতে পারে। সবার অংশগ্রহণের যে ডায়লগ হলো, যার ভিত্তিতে যে সাধারণ নির্বাচনও হলো এবং গণভোট হল একই অর্ডার, সেই অর্ডারের এক অংশ বাস্তবায়ন হলো, আরেক অংশ উপেক্ষিত হয়ে গেল, এখন পর্যন্ত উপেক্ষিত। আনফর্চুনেটলি মেয়াদের একদম শেষ প্রান্তে এসে অধিবেশন ডাকা হলো, আমাদের কথা বলার জায়গাটাই ছোট হয়ে গেল। তাছাড়া প্রথম দিন কিছু জাতি চায় না এমন কিছু ঘটনা ঘটে গেল। যে প্রেসিডেন্ট দীর্ঘদিন স্বৈরাচারের সময় কার্যত তিনি তাদেরকে সহযোগিতা করেছেন, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমরা চাইনি তার বক্তব্য সংসদে শোনানো হোক। তিনি তো বক্তব্যের পাঠক, লেখক না, এটাই বাস্তবতা। এবং এটা নতুন না, এটা অতীতে ওইভাবে চলে এসেছে। আবার আমরা ওই প্রেসিডেন্টের প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নাই, কিন্তু ব্যক্তি সম্পর্কে আছে। ব্যক্তি আর প্রতিষ্ঠানকে আলাদাভাবে দেখতে হবে। আমরা ওই জায়গাটা সরকারি দলকে অনুরোধ করব যে জাতিকে মুক্তি দেওয়া হোক এই জায়গায়। আপনারা যেভাবে চাইবেন সেভাবেই তো প্রেসিডেন্ট হবে, যেহেতু আপনারা সংখ্যাগরিষ্ঠ। আমরা বিশ্বাস করি আপনাদের দলের ভিতরে এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী মহলে এদেশে প্রেসিডেন্টের এই মর্যাদাপূর্ণ দায়িত্বে বসার জন্য যথেষ্ট লোক আছে, এটা আমরা বিশ্বাস করি। আমরা আশা করব যে জাতির এই আকাঙ্ক্ষা তারা উপলব্ধি করে সেই রকম সাড়া দেবেন ইনশাআল্লাহ। প্রেসিডেন্টের এই জায়গাটা যেহেতু শ্রদ্ধার এবং এটা যেহেতু একটা প্রতিষ্ঠান, এই জন্য এর বিষয়ে এর বাইরে আর কিছু বলতে চাই। আসলে এটা দুঃখজনক, ফেসিবাদের সময় কাজগুলো হয়েছে। বলা হয় ফেসিবাদ বিদায় নিয়েছে, আমি বলি যে না, ফেসিবাদ বিদায় নিয়নি, ফেসিবাদের একটা বড় স্টেক হোল্ডার বিদায় নিয়েছে। কিন্তু ফেসিবাদের কালো ছায়া এখনো এই জাতির মাথার উপরে রয়ে গেছে। আমরা এগুলোর প্রত্যেকটার ব্যাপারেই আপত্তি জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি, দাবি জানিয়েছি। রমজান মাস হওয়ার কারণে আমরা ময়দানে কোনো কর্মসূচি দেইনি, আমরা মানুষকে সম্মান করি। কিন্তু মানুষের স্বার্থেই তো এইগুলো আবার আমাদের করতে হবে। মানুষের জীবন, মানুষের ইজ্জত, মানুষের সম্পদ, এগুলোকে তো আমরা উপেক্ষা করতে পারি না। আমাদের ভূমিকা দেখবেন ইনশাআল্লাহ। আর সরকারের শুধু আইনশৃঙ্খলার ব্যাপার না, অনেক বিষয়ে আমি ইঙ্গিত করেছি, নেওয়া অনেক সিদ্ধান্ত জাতি গ্রহণ করে নাই। আপনারা সামাজিকভাবে দেখতে পাচ্ছেন মানুষের রিয়াকশনগুলো। ধন্যবাদ।